যত বেশি নারী জনপ্রতিনিধি বৃদ্ধি পায় তত বেশি হচ্ছে মাতৃমৃত্যুর হার কমে। দলের শুধু এমপি মন্ত্রী বা নেতা হওয়ার জন্য না, যেখানেই সুযোগ দেবে আমরা কাজ করে যাব। আমরা যারা ছাত্র দলের আছি, যারা এই গত 17 বছরে ছাত্রদল করেছি বিশ্ববিদ্যালয় থেকে, আমি ব্যক্তিগতভাবে 1 দশক ধরে ছাত্রদলের পদধারী ভাবে ছাত্রদল করছি। কেন্দ্রীয় কমিটিতে, দুটো কমিটিতে দেশনায়ক জনক তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি আস্থার জায়গায় রেখেছেন বলেই কেন্দ্রীয় দুটো কমিটিতে আছি। বর্তমানে এজিএস সহ সাধারণ সম্পাদক হিসাবে আছি এবং বিভিন্ন দায়িত্বে নিজের এলাকায় দলীয় যে টিমগুলোতে দায়িত্ব পালন করেছি। এবং বর্তমান এই যে নির্বাচন গেল 2026-এ, সেখানে বরিশালের বিভাগীয় টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছি। এই সব কিছুর মাঝে যেটা সব থেকে বেশি আমি পয়েন্টিং মনে হয়েছে, আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করা এবং বিভিন্ন নারী ভিত্তিক, আমি একজন মাস্টার ট্রেনার এবং ইউএন উম্যানের সাথে কাজ করি এবং অ্যাজ আ ল পার্সন আমি ব্রিটিশ ল পড়েছি। সো লেজিসলেটিভ জায়গাগুলোতে নারীদের আরো বেশি আসা উচিত। সংসদীয় কমিটিগুলোর আইন এবং স্বাস্থ্য, শিক্ষা এবং এইসব জায়গায় যদি নারীরা আরো বেশি সুযোগ পায়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি যেভাবে দেখেছেন যে যত বেশি নারী জনপ্রতিনিধি বৃদ্ধি পায় তত বেশি হচ্ছে মাতৃমৃত্যুর হার কমে, পুষ্টিহীনতার হার কমে এবং দেশে বাল্যবিবাহের কারণে নারী মৃত্যুর হারগুলো অনেক অংশ কমে যায় এবং শিক্ষার হার বৃদ্ধি পায়। তো সেজন্য হচ্ছে গ্রাসরুটের নারীদেরকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই পলিসি মেকিং এর জায়গায়, এবং জনাব তারেক রহমানের যেটাই হচ্ছে নির্বাচনী মূল ভিত্তি যে 51% নারী ভোটারকে অ্যাড্রেস করে পলিটিক্সটা তিনি করবেন। অলরেডি আপনারা ফ্যামিলি কার্ড দেখতে পাচ্ছেন, সেখানে আমাদের মতো তরুণ এবং যারা অভিজ্ঞ, যারা ট্রেন্ড, এ ধরনের মানুষদেরকে দলের শুধু এমপি মন্ত্রী বা নেতা হওয়ার জন্য না, যেখানেই সুযোগ দেবে আমরা কাজ করে যাব। আমার বরিশাল পটুয়াখালীর এখানকার যে গ্রাসরুট উম্যানরা, এদের কর্মসংস্থানের অনেক বেশি সমস্যা এবং এখানে হচ্ছে আপনি ধরুন মাতৃমৃত্যুর হারটাও অনেক বেশি। এর পিছনে বিভিন্ন কারণ কাজ করে। একটি হচ্ছে শিক্ষার অভাব, স্বাস্থ্যগত বিষয় অসচেতনতা এবং এই কমিউনিটি বিল্ডিং হেল্পগুলো নেই তাদের, এবং কর্মসংস্থানের তারা অনেক শিক্ষিত হলেও কর্মসংস্থানের বিষয়ে স্টার্ট আপ উদ্যোক্তা হিসাবে ওখানে কোনো ট্রেন্ড প্রতিষ্ঠানগুলো নেই। এবং গত 17 বছরের ফ্যাসিস্ট আমলের কারণে বিভিন্ন নারী ভিত্তিক যে সংস্থাগুলো আছে সেগুলো অকার্যকর হয়ে পড়ে আছে। দল যদি আমাকে দায়িত্ব দেয় বা সুযোগ দেয়, আমি অবশ্যই চেষ্টা করব এই সংস্থাগুলোর মাধ্যমে এবং দলীয় পলিসি মেকিং এর জায়গায় বিল প্রস্তাবনের মাধ্যমে জেন্ডার ভিত্তিক এবং জেন্ডার সার্টিফাইড বিল প্রস্তাবনের মাধ্যমে আমার এলাকার মানুষের হেল্প করার আশা তো মানুষ আল্লাহ তাআলার কাছে করেন। মহান আল্লাহ তাআলা যেখানে হচ্ছে মানে রহমত দেয়, সবকিছু সেখানে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আশাবাদী, কারণ আল্লাহ তাআলা আমাকে নিরাশ করেনি। আমাকে 2020 সালে ছাত্রলীগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে কুপিয়েছিল, ওখানে অনার্স করতে পারিনি। দেন আর এক জায়গায় এসে অনার্স করেছি, মাস্টার্স করেছি, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি, সামনে কল টু দ্য বারের জন্য ওয়েট করছি। সো আল্লাহ তাআলা রহমত দিয়েছে বলেই একজন নারী হিসাবে, এবং আমার বাবা আজ আমার সাথে এসেছেন, এই সব কিছুর মাঝে টিকে আছি। আমার বাবা বরিশাল নারী নির্যাতন কোর্টের পিপি। তিনি সবসময় আমাকে ছোটবেলা থেকে, আমার পারিবারিক পরিমণ্ডল এমন ছিল যে নারীদের জন্য একজন প্রতিনিধি হওয়ার জন্য বেড়ে তোলার জন্য, যে জন্য আমি ল পড়ি, আমি একজন ল স্টুডেন্ট, আই ওয়ান্ট টু বি আ ব্যারিস্টার। সো বাবার অনুপ্রেরণাতেই তো এখানে এসেছি, না হলে একজন মেয়ে এত পথ পরিক্রমা পার করে আসতে পারে না। যখন ছাত্র দলে এসেছিলাম কেন্দ্রীয় কমিটিতে, তখন আমি ছিলাম সর্বকনিষ্ঠ, এখন পর্যন্ত আছি। তো আমাকে তো দল সুযোগ দিয়েছে সর্বকনিষ্ঠ হওয়ার পরেও। আমার অর্গানাইজেশনাল পলিটিক্সের অভিজ্ঞতা, ডিবেটের অভিজ্ঞতা, আমার ল সম্পর্কে ধারণা এবং বিভিন্ন মাল্টিপল অর্গানাইজেশনাল স্কিলের কারণে আমি নারীদের নিয়ে কাজ করি। আমি দুস্থ মানুষদের নিয়ে ফুড প্রোগ্রাম করি। আপনারা হয়তো বা জানবেন যে পুরো রোজার মাসে, আপনাদের অনেকেরই, অনেক সাংবাদিক ভাইরাই জানে, এই সব কিছু তো আসলে মানুষের জন্য। কিন্তু আপনি যদি রাজনৈতিক জায়গায়, পলিসি মেকিং এর জায়গায় যেতে না পারেন, আপনি বেশি মানুষকে হেল্প করতে পারবেন না। সো যে কোনো রিফর্ম আনতে গেলে, সেটা যদি আপনাদের জার্নালিজমের রিফর্মও হয়, অবশ্যই আপনি জানেন সংসদীয় বিলের মাধ্যমে করতে হয়। সো সেজন্য একজন জনপ্রতিনিধি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। দল আমাকে সুযোগ দিলে হব। দল যদি মনে করে যে আমাকে আরো বেশি গুছানোর দরকার নিজেকে, আমি গুছাবো। রাজপথে আছি, রাজপথেই থাকবো, রাজপথে থেকেই হচ্ছে জীবন কাটিয়ে দেবো। এই জন্যই তো লয়ার হতে চাচ্ছি।